হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম ফ্রেশ হওয়ার জন্য, তখন দেখি বড় মামি এসেছে, দিদার সাথে গল্প করছে। বড় মামির সাথে অনেক দিন পরেই দেখা হলো, মানে লাস্ট কবে দেখা হয়েছিল তার মনেও নেই। আর এদিকে বড় মামি বাজার করে নিয়ে এসেছিল, মানে আমি বাজার করি নাই, বড় মামি বাজার করে, দিদা বাজার করতে পারে না বলে। অ্যাকচুয়ালি আমার দ্বারা সকালবেলা বাজার করা হয় না, তাই বড় মামি করে দেয়। আমি বিকেলবেলা বাজার করি, কিন্তু সকালবেলা আমি করতে ইচ্ছা করে না, যেহেতু গরমকালে প্রচণ্ড রোদ থাকে। এই রোদের কারণেই বাজার করি না, মানে বাজারে গেলে মানে ঘেমে অস্থির হয়ে যায় বাড়ি আসতে আসতে। এই কারণেই আমি রাতের বেলা বাজার করি। আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে, দিদা কিছু জিনিস আনার জন্য আমাকে পাঠাচ্ছে, তাই আমি যাচ্ছি, গিয়ে নিয়ে চলে আসি। আর রাস্তায় বেরিয়ে তো দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আজকেও বৃষ্টি বৃষ্টি হবে, রাস্তা পুরো ফাঁকা এদিকে। আর বাজারে গেলে দেখা যাক কী হয়। আর বাজারে এসে দেখি তো আমি অবাক, মানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় বাজারে। আজকে যেহেতু রোববার, বাজার ভর্তি লোকজন। এই দেখো, সবজি বাজার থেকে শুরু করে সব জায়গায় মানে লোকজনে ভরা। তারপর আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিড় ছিল, বুঝতেই পারছো, যেহেতু আজকে রোববার। কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে আমার জিনিসগুলো দিয়ে দিয়েছে, এই দেখো। আর এদিকে আমি দেখছিলাম ভিড়টা কেমন বাজারে আজকে, আর কি কি মাছ উঠেছে সেইগুলোই দেখলাম। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পর দেখছি যে এক চিলটে রোদ্দুর দেখা দিয়েছে, আর দেখছি যে গেটের সামনে জলের ড্রাম কি রেখে দিল। তারপরে বাড়িতে ঢুকে দিদাকে দিয়ে দিলাম, মানে যেই জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিদা সেইগুলো রেখে চা মুড়ি আর পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল সকালবেলা, সেটাই খাচ্ছিল টিভি দেখতে দেখতে। আর আমাকে এইগুলো দিয়েছে খাওয়ার জন্য, পুরি আর তরকারি। যাই, আমি এগুলো খেয়ে নিই। তারপর খেয়ে টেয়ে তখন দিদার ঘরে আসলাম, দিদার ঘরে এসে দেখি দিদা ঘুমাচ্ছে টিভি দেখতে দেখতে। তারপর দিদাকে বললাম, কি ঘুমিয়ে গেছো নাকি? তারপর দিদা বললো, শরীরটা ভালো লাগছে না, তাই একটু শুয়েছিলাম। ঘুমাইনি, মানে এমনি চোখ বন্ধ করে শুয়েছিল। তারপর দিদা বলছিল বাইরের গাছে, মানে উঠোনের যে একটা আম গাছ আছে সেই গাছে আম ধরেছে, মানে 1 বছর পর। এটা শোনার পর আমার একটু ভালো লাগছিল। প্রায় 1 বছর পর মানে আম ধরেছে, মানে প্রথম বছর আম ধরেছিল, সেই বছর হনুমানে আমটা খেয়ে ফেলেছিল, তারপরে 1 বছর আম ধরেনি, আবার এই বছরে আমটা ধরলো। বেশ ভালোই লাগলো দেখে। আর মা যদি জানতে পারে মাও খুশি হবে। মাও বলছিল এটা কি গাছ, আম হচ্ছে না, কিছু হচ্ছে না। তাই এবার যখন আম ধরেছে মা জানতে পারলে খুশিই হবে। আর এখন চলে যাচ্ছিলাম ঘরের ভেতরে গিয়ে শান্তি নেই, মানে মানে বসেছিলাম। দিদা হঠাৎ করে এসে বলছে, দেখ তো ফোনটার কী হয়েছে। তারপর দিদাকে বললাম চার্জে বসাও, দেখবা ঠিক হয়ে যাবে। তারপরে চার্জে বসিয়েছে অনেকক্ষণ, কিন্তু চার্জ হচ্ছিল না। তারপর আমি খুলে টুলে একদম একাকার করে দেখছিলাম, কিন্তু কোনো মতেই আমি ফোনটাকে খুলতে পারলাম না। তারপরে মনে হয় ফোনটা গেছে, আর চলছে না। প্রায় অনেক বছর হয়ে গেছে এই ফোনটা, এখন নতুন ফোন আনতে হবে, তাই ফোনটাকে সাইডে করে রেখে দিয়েছি। আর বিকেলবেলায় যাব ফোন কেনার জন্য, একটা ফোন এনে দিতে হবে, নাহলে দিদা ফোন করতে পারবে না। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, হঠাৎ হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নেমেছে, আর কিছু বলার নেই। বেশ ভালোই লাগছিল, 2 দিন ধরে হচ্ছে বৃষ্টি, মানে এই টাইমটাই বৃষ্টি হচ্ছে, এই টাইমটা বৃষ্টি হচ্ছে বলে ভালোই লাগছে। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে এই যে চলে এসেছি। দিদা অলরেডি দুপুরে খাবার দিয়ে দিয়েছে, এখন খেয়ে নেব। আর খাওয়ার আগে দেখিয়ে নিচ্ছিলাম কি কি দিয়েছে। একটা সবজি চিকেন করেছিল, করলা ভাজা, আর একটা কিসের বড়া করেছিল। ব্যাস এই ছিল আজকের মেনু। চলো চটপট খেয়ে নিই, আর দেখা হচ্ছে বিকেলবেলা। এখন রাখছি, টাটা।